বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? বিশেষ করে 20 নবীর 20টি গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদ ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকার ইলিয়াস, زهد عيسى، قوة موسى، হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে বিশেষ করে এই 20 নবীর 20টা গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব দুনিয়ার ভালোবাসার মধ্যে বেজাল থাকে, আমি আল্লাহর ভালোবাসার মধ্যে বেজাল নাই। আমি আল্লাহ আপনাকে নির্বেজাল ভালোবাসি। কেমন ভালোবাসি? ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার জানেননি? আপনার গুনাহগার উম্মত গুলো 90 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 80 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 70 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 60 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মত গুলো 50 বছর গুনাহ করবে। হাবিব আমার কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে। আমি আপনাকে ভালোবেসে যে হাউজে কাউসার দান করেছি, আপনি সেই হাউজে কাউসারের পানি পান করায়া আপনি তাদেরকে সাথে নিয়ে নবী জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মহব্বত করি জানেন? আমি আল্লাহ আপনাকে এমন ভাবে মহব্বত করি, আপনার একে একে 3 জন সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিল, আপনার 3টা পুত্র সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে গেল, আবু জাহেল, উতবা, সাইবারা রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়ায়, মুহাম্মদের একে একে 3 সন্তান মারা গেল, পুত্র সন্তান মারা গেল, মুহাম্মদের বংশ থাকবে না, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদের পরিচয় থাকবে না, মুহাম্মদকে ডাকার মতো কেউ থাকবে না। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আমি আল্লাহ তার জবাব আমি স্বয়ং নিজে কোরআনের মাধ্যমে দিয়েছি। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবু জাহেল, উতবা, সাইবারায় নির্বংশ হয়ে যাবে। হাবিব আপনার বংশ, আপনার শান, আপনার সম্মান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখব। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমি কেমন ভাবে জারি রাখছি? দুনিয়ার হাইসিয়তে একজনের নাম হয় আবু বকর, তো নামের আগে অটোমেটিক সে লাগায় মোহাম্মদ আবু বকর। একজনের নাম হয় ওমর, তো নামের আগে সে অটোমেটিক নামের আগে লাগায় মোহাম্মদ ওমর। একজনের নাম হয় ওসমান, তো নামের আগে সে অটোমেটিক লাগায় মোহাম্মদ ওসমান। একজনের নাম হয় আলী, তো নামের আগে সে অটোমেটিক লাগায় মোহাম্মদ আলী। সুবহানাল্লাহ। রাসূলের নাম, রাসূলের শান কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের মাঠ আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কুরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের মাঠ এমন একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। হাবিব ওই বিভীষিকাময় সময়ে আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি তাদেরকে সুপারিশ করে আপনি নবীর সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হয়ে যাবে, সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে হাই হুতাশ করতে থাকবে, বলতে থাকবে, আরে বিচার কাজ আরম্ভ হয় না কেন? কখন বিচার কাজ আরম্ভ হবে? মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম নবীর কাছে গিয়ে বলবে, ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি তো পৃথিবীর প্রথম মানব, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কাজ আরম্ভ করে। হযরতে আদম নবী বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না,
ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। হযরতে নূহ পয়গম্বর বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। ইযহাব ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, আপনি তো খলিল, আপনি তো জাতির পিতা। আপনার ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি আল্লাহর কাছে আজকে একটু সুপারিশ করুন। হযরতে ইব্রাহিম নবী বলবে, নফসি নফসি, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে মূসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। ইযহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষগুলো পেরেশান হতে হতে সর্বশেষ রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে যখন বলবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুজনিবিন, আল্লাহর নবী আকায়ে নামদার, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনাকে ভালোবাসি। এই কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, নবী গো, আপনি আপনার মাথা উঠান। ইসফা তুসাফা, নবী আপনি কি বলতে চান বলেন। যা বলবেন আমি আল্লাহ সেটাই গ্রহণ করব। আমি আপনার যা বলবেন, আপনি যেই কথা বলবেন সেই কথাই আমি গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আপনাকে এতটুকুই ভালোবাসি, বিষয়টা এরকম না। আমি আল্লাহ আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন? জান্নাতের ভাষা হবে আরবি ভাষা, কবরের ভাষা হবে আরবি, কুরআনের ভাষা আরবি। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আরবি 29টা হরফ আপনার নাম এবং গুণবাচক নাম দিয়ে রাখছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামিদ। আপনি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্য বাদি। আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে টান দেন, আমার নবী জাকি। আপনি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি জাকে টান দেন, আমার নবী জাহিরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন। আপনি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দটকে টান দেন, আমার নবী দামেন। আপনি তাকে টান দেন, আমার নবী তাইয়্যিব। আপনি জাকে টান দেন, আমার নবী জাহির লাইসাল বাতিন। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গায়বকে টান দেন, আমার নবী গুয়ুর। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈনুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। আমার নবী মুজতাবা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন। আপনি হাকে টান দেন, আমার নবী হাদিল আলম। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আরবি 29টা হরফকে আমি আল্লাহ আপনার নাম এবং আপনার গুণবাচক নাম দিয়ে সাজাইছি। হাবিব, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আমি আপনাকে কেমন মায়া করি জানেন? কুরআনের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আপনার নাম বলেছি। কুরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার শান। আমার নবীর নাম আহমদ, কুরআন বলে। আমার নবীর নাম মুহাম্মদ,
কোরআন বলে আমার নবীর নাম মুজাম্মিল, কোরআন বলে আমার নবীর নাম মুদ্দাসির, কোরআন বলে আমার নবীর নাম বাশির, কোরআন বলে আমার নবীর নাম নাজির, কোরআন বলে আমার নবীর নাম সিরাজাম মুনীরা, কোরআন বলে কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম। সুতরাং স্পষ্ট কথা আমি বলতে চাই, আমার নবীর সম্মান কে দিয়েছেন? আওয়াজ দিতে হবে, কে দিয়েছেন? আমার নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং কোন কুরাঙ্গার যদি আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলে, কোন কুরাঙ্গার যদি আমার হাবিবকে নিয়ে বাজে মন্তব্য করে, যেই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে ওই জিহ্বা আমরা টেনে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর! আর আওয়াজ দিতে হবে, নারে তাকবীর! বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। নারে তাকবীর! আমার নবীর সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? পিছনের বাইরে আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? আর এই নবীকে না ভালোবেসে যাবেন কই? আপনি বলেন। আমার আল্লাহ রসুলকে ভালোবাসেন, আপনি না ভালোবেসে যাবেন কই? কারণ আমার নবী এত সুন্দর নবী, আমার নবী এত আখলাকওয়ালা নবী, আমার নবী এত উত্তম চরিত্রের নবী। আল্লাহু আকবার! আমার নবী কেমন সুন্দর! নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন কবিকুল শিরোমণি হযরতে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আরে মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আরে মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি চারিত্রিক দিক থেকে এত সুন্দর, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোন মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, রাসূলুল্লাহ যেরকম ভাবে চাইছেন আল্লাহ পাক রাসূলুল্লাহকে তেমন ভাবে বানাইছেন। আমার নবী কেমন সুন্দর! সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কমার। একবার আমি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার আমি সরকারে দু আলম নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। আমার সূর্যটির সামনে আকাশের সূর্যটিকে কেমন যেন লাগে ফ্যাকাশে। আল্লাহু আকবার! আমার সূর্যের সামনে আকাশের সূর্যটাকে ফ্যাকাশে মনে হয়, অসুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফজরি। আকাশের যে সূর্য, সেই সূর্য ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আর আমার যে সূর্য, ওই সূর্যটা এশারের পরে আমার ঘরে উদিত হয়। আমার যে সূর্য, সেই সূর্যটা এশারের পরে আমার ঘরে উদিত হয়। আমার নবীর আখলাক কত সুন্দর আখলাক! আল্লাহু আকবার! আমার নবীর আখলাক আমি আর আপনি মানুষ কি বর্ণনা করব? আমার নবীর চরিত্রের বর্ণনা স্বয়ং আল্লাহ নিজে করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র হলো মহা সুন্দর চরিত্র। নবী, আপনার চরিত্র হলো মহা সুন্দর চরিত্র। আমার নবী সম্পর্কে কবি বলেন, আমার নবীর সৌন্দর্য এবং বংশ সম্পর্কে কবি বলেন, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন
মাইয়ুসাম্মা বিআহমদি। আমার নবী এত সুন্দর আখলাকওয়ালা নবী ছিলেন যে আমার নবীর চরিত্র এবং সৌন্দর্য দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে কিভাবে ভালোবাসবো? এই রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি হলো দুইটি। কয়টি ভাই? দুইটি। ভালোবাসার পদ্ধতি হলো দুইটি। একটি হলো ইহুদি পদ্ধতি, অপর আরেকটি হলো সাহাবী পদ্ধতি। ইহুদিরাও তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসত। কেমন ভালোবাসত? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে গিয়ে বলো তোমাদের বাপ-দাদার যে বসত ভিটা আমালিকা সম্প্রদায়ের হাত থেকে আজাদ করতে, স্বাধীন করতে, মুক্ত করতে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে গিয়ে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের বাপদাদার যেই বসত ভিটা, আমাদের বাপদাদার যেই স্থান ছিল, আমালিকা সম্প্রদায় যেটা দখল করে রাখছে সেটাকে আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। বিনিময়ে যদি যুদ্ধ করা লাগে আমরা যুদ্ধ করব। আসো তোমরা আমার সাথে আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য। তো হযরতে মূসা নবীর উম্মতরা কি উত্তর দিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। করুন নাউজুবিল্লাহ। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। কারণ কওমে আমালিকা এমন এক দুর্দর্শ জাতি, তাদের সাথে লড়াই করে আমরা টিকতে পারবো না, তাদের সাথে আমরা পরাজয় বরণ করব। সুতরাং তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তবে হ্যাঁ নবী মূসা শুনো, আমরা এখানে বসলাম, যুদ্ধে যদি তুমি আর তোমার আল্লাহ বিজয় লাভ করো, যত কেজি মিষ্টি খাওয়া লাগে, যত ফুলের মালা গলায় দেওয়া লাগে, সব আমরা উম্মত দিব। করে নাউজুবিল্লাহ। যে নবী মায়ের খাওয়ার প্রয়োজন তুমি খাও, নবী যুদ্ধ করার প্রয়োজন তুমি করো, মিষ্টি যা খাওয়া লাগে আমরা উম্মত খাবো। এরকম উম্মত বর্তমানে আছে না নাই? আর আওয়াজ দিতে হবে, আছে না নাই? 12 রবিউল আউয়াল আসলে কয় মিষ্টির পুটলা একটা হইলে হইব না, 5টা লাগবে। আছে না নাই? আবার দেখা যায় যে কাদিয়ানীরা আমার রসুলের খতমে নবুয়ত নিয়ে টানায় হাসরা করে, কাদিয়ানীরা আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে, আমার রসুলের নবুয়তের সিংহাসনকে কেড়ে নিতে চায়। ওই আশিকে রসুল ঘুমায়া থাকে, কোনো খবর নেই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জীবনে নরসিংদীতে নাই আছে? তাহলে আরো জোরে বলেন, আছে না নাই? আছে। যে মিষ্টি যা খাওয়া লাগে নবী আমরা খাবো, মায়ের যা খাওয়া লাগে সব তুমি খাবো। নাউজুবিল্লাহ বলবেন না? এইটা হলো এক প্রকার ভালোবাসা, ইহুদি প্রকার, যা ইহুদি পদ্ধতি, ইহুদিদের ভালোবাসার সিস্টেম ছিল এরকম। অপর আরেকটি ভালোবাসা, মুহতারাম হাজিরিন, অপর আরেকটি ভালোবাসা হলো সাহাবী পদ্ধতি, সাহাবী ভালোবাসা। সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন, সাহাবীরা রাসূলকে কেমন মহব্বত করতেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার চেয়ে দেখলেন মুসলমান নিরন্ন নিরস্ত্র, পক্ষান্তরে কুফফার শক্তি 1000-এরও বেশি। তাদের ঢাল রয়েছে, তরবারি রয়েছে, ঘোড়া রয়েছে, লৌহ বর্ম রয়েছে। আর পক্ষান্তরে মুসলমান, এরকম একটা অবস্থা, কারো কারো শরীরের জামাটা পর্যন্ত নাই। আল্লাহর নবী সরকার দো আলম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার চেহারাটা মলিন করে বসে আছে। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, হে আমার প্রাণের সাহাবীরা, আমি জানি না তোমরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করো। আমি আমার জীবনের প্রথম তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এই বদরের প্রান্তরে জিহাদের জন্য, যুদ্ধের জন্য আসছি। ও আমার প্রাণের সাহাবীরা, জানি না তোমরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করো। উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবীর চেহারাটা মলিন করে
নবী আমার চেহারাটা মলিন করে সাহাবীদেরকে বলতে লাগলেন, হে আমার প্রাণের সাহাবীরা, বলো না আজকে আমার কি করা উচিত হবে। আল্লাহর নবীর এই মলিন চেহারা দেখে এক রাসূলের আশিক, এক রাসূলের ভক্ত সাহাবী হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা, নবী আল্লাহর শপথ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, নবী গো আপনি টেনশন করিয়েন না, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা বনি ইসরাইল তাদের নবী হযরতে মূসা নবীকে বলেছে, আমরা আপনাকে তেমনটা বলবো না, বরঞ্চ নবী আমাদের বক্তব্য শুনুন, নবী আমাদের বক্তব্য শুনুন। নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, কাফেরদের বিরুদ্ধে নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, নবী আমাদের বক্তব্য শুনুন। ওয়ালাকিন্না মুকাতিলু আন ইয়ামিনিক, নবী আপনি টেনশন করিয়েন না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়ান শিমালিক, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়ান আমামিক, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়ান খালফিক, নবী আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দেব। নবী আপনার জন্য আমরা সাহাবীরা জীবন দিতে প্রস্তুত। নবী আপনার জন্য আমরা আমাদের সন্তানদেরকে এতিম বানাতে প্রস্তুত। নবী আপনার জন্য আমরা আমাদের প্রিয় স্ত্রীদেরকে বিধবা করতে প্রস্তুত। নবী আমরা আপনার জন্য আমাদের বাবা মাকে সন্তান হারা করতে প্রস্তুত। কিন্তু নবী আপনার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব। সাহাবীরা শুধুমাত্র বলছেন বিষয়টা এরকম না। ও মুহতারাম হাজিরিন, আমরা তো শুধুমাত্র মুখেই বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু যখন প্রয়োজন হয় তার পিছনের সাইড জাজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের দুইটা পাখার মধ্যে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এরকম ভাবে বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়। নিজে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন, নিজে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়। ও মুহতারাম হাজিরিন, আজকে আমরা আমাদেরকে আশিকে রাসূল বলে দাবি করি, নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি, অথচ রাসূলের ভালোবাসায় নামাজ পড়তে আসি না, রাসূলের ভালোবাসায় ঘরের মধ্যে বসে থাকি, মাহফিলে আসি না। নিজেকে আশিকে রাসূল দাবি করি, আফসোস লাগে, নিজেকে আশিকে রাসূল দাবি করি, নিজের দাড়িগুলো একটু লম্বা করতে পারি না। আফসোস লাগে, নিজেকে আশিকে রাসূল দাবি করি, কাদিয়ানীরা এই দেশে মুসলমান পরিচয় ধারণ করে বসবাস করে। ও মুহতারাম হাজিরিন, আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন রাসূলের জন্য জীবন দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কই হাত দুইটা উপরে উঠান না, আবার রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুবক তারা একটা তাকবীর দাও। তারপরে এই হালত যদি হয় ইমানের, কিভাবে রাসূলকে ভালোবাসবে? রাসূলের জন্য তাকবীর দিতে হবে। তাকবীর দিলে কি হয়? ঈমান বাড়ে। তাকবীর দিলে কি হয়? ঈমান বাড়ে, ঈমানের মধ্যে শক্তি আসে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এটাই বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। তো মুহতারাম হাজিরিন, রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? শুধুমাত্র পুরুষরাই রাসূলকে ভালোবাসছেন বিষয়টা এরকম না। পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, মহিলারাও রাসূলকে ভালোবাসতেন, মহিলারাও রাসূলের জন্য জীবন দিত। কেমন ভাবে জীবন দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক মহিলা সাহাবী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। তিনার সাথে সাথে
তিনার সন্তান আম্মারও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সংবাদ যখন আবু জাহেলের কান পর্যন্ত পৌঁছলো, আবু জাহেল যখন শুনল, আবু জাহেল যখন সংবাদ পাইল যে সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার সাথে সাথে তার সন্তান আম্মারও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই সংবাদ শোনা মাত্রই হযরতে সুমাইয়া এবং আম্মারের উপর আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়ে লোকদেরকে বলল, হে আমার লোকেরা, যাও, যেখানেই সুমাইয়াকে পাবে, যেখানেই আম্মারকে পাবে, আমার সামনে নিয়ে আসবে। হযরতে সুমাইয়া এবং আম্মারকে আবু জাহেলের সামনে ধরে নিয়ে আসা হইল। আবু জাহেল ডাক দিয়ে কই, কিরে, শুনলাম বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম নাকি গ্রহণ করেছিস, শুনলাম আমাদের প্রভুদের ইলাহদের ইবাদত বাদ দিয়ে মুহাম্মদের ইলাহের ইবাদত নাকি করিস। মুসলমান ঈমান কুফারের সামনে, কাফেরের সামনে বেড়ে যায়। হযরতে সুমাইয়ার ঈমান বেড়ে গেল। ডাক দিয়ে বলে, হ্যাঁ, সত্যই শুনেছিস, হ্যাঁ, আমি আমার রবের উপর ঈমান এনেছি। এবার ডাক দিয়ে কয়, অবস্থা কিন্তু ভয়াবহ হবে। কয়, হোক, ফাকজি মা আনতা কাজ। আবু জাহেল, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। আবু জাহেল, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। কয়, রবের উপর থেকে ঈমান ছাড়বি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার সেম জবাব, যেই আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিতে প্রস্তুত, সেই আল্লাহের উপর থেকে ঈমান ছড়াতে প্রস্তুত না। এবার ওই মহিলা এবং তার সন্তান আম্মারকে দুইটা খুঁটির মধ্যে বাঁধলো, দুইটা খুঁটির মধ্যে বাঁধলো। একটার মধ্যে হযরতে সুমাইয়া বাঁধা, আরেকটার মধ্যে হযরতে আম্মার বাঁধা। এরকম অবস্থায় আবারও ডাক দিয়ে কয়, মুহাম্মদের ইলাহের উপর থেকে ঈমান ছাড়বি নাকি ভয়াবহ অবস্থা দেখবি? আম্মার এবং সুমাইয়ার একই জবাব, জীবন দিব, ইলাহের উপর থেকে, মুহাম্মদের ইলাহের উপর থেকে ঈমান ছাড়বো না। এবার সন্তানের সামনে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল, হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। ও মুহতারাম হাজিরিন, একবার একটু চিন্তা করে দেখেন, সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, ওই মার হালত কি হয় বা সন্তানের হালতেই কি হয়। সন্তান আসমানের দিকে তাকায় হাউমাউ করে কান্না করে, মা আসমানের দিকে তাকায় হাউমাউ করে কান্না করে, আর বলে, মালিক, জমিনটা একটু ফাঁকা করে দাও না, জমিনের নিচে চলে যাই। মা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, জমিনটাকে একটু ফাঁকা করে দাও না, জমিনটাকে একটু ফাঁকা করে দাও, জমিনের নিচে চলে যাই। কান্না করতেছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, কিরে মহিলা, ঈমান ছাড়বি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার সেম জবাব, জীবন দিব, কল্লা দিব, মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু মুহাম্মদের ইলাহের উপর থেকে ঈমান ছাড়বো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম আবু জাহেল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাফের আবু জাহেল লজ্জায় স্থানের মধ্যে বর্ষা মারতে মারতে হত্যা করে ফেলে। হযরতে সুমাইয়ার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, লা তাখাফ ওয়ালা তাহজান ওয়ালা তাতাজালজাল। হে আমার প্রিয় সন্তান, আবু জাহেল তোর সামনে বিদায়, তুই পিছলায় যাস না। আবু জাহেল তোর সামনে বিদায়, তুই ঘাবড়ায় যাস না। তোর মার ইন্তেকালে তুই পিছলায় যাস না। ইন্নাকা আলাল হক। প্রিয় সন্তান, তুইও হকের উপর আছিস, আমিও হকের উপরে আছি। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। অল্প সময় পরেই তোর সাথে জান্নাতে মুলাকাত হবে। সন্তান, অপেক্ষা কর, অল্প সময় পরেই তোর সাথে জান্নাতে মুলাকাত হবে। ও পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় হযরতে সুমাইয়া জীবন দিয়ে দিলেন। শুধু হযরতে সুমাইয়া জীবন দিয়েছেন এরকম না, ইসলামের ইতিহাসে বহু মহিলা এরকম রয়েছে যারা নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, সন্তান বিলায়া দিয়েছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসায়। আল্লাহর নবীর এক সাহাবী, নওজোয়ান সাহাবী, কৌশর সাহাবী, যার নাম হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের জীবদ্দশায় এক ব্যক্তি মিথ্যা নবুয়ত দাবি করছিল। রাসূলের জীবনের শেষ সময়ে একজন কুখ্যাত ভণ্ড, এক কুখ্যাত বাটপার, যার নাম মুসাইলামা,
যাকে বলা হয় মুসাইলামাতুল কাজ্জাব, এই মুসাইলামা নিজেকে নবী দাবি করেছিল, নিজেকে নবী বলে মানুষের কাছে বলে বেড়াইতো। ওই মুসাইলামা যখন শুনল যে রসুলের এক সাহাবী, নাম তার হাবিব ইবনে যায়েদ, সে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই রসুলের ওই সাহাবীকে ধরে তার ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছে, হে রসুলের সাহাবী, আমি শুনছি মুহাম্মদের উপর নাকি তুমি মুহাম্মদকে নাকি শেষ নবী মানো, আমাকে নাকি শেষ নবী মানো না। হাবিব ইবনে যায়েদ ঈমান ছিল, ঈমানের দিলটা পরিপূর্ণ ছিল। ডাক দিয়ে কয়, হ্যাঁ তুই সত্যই শুনেছিস, আমি মুহাম্মদের উপর ঈমান এনেছি, মুহাম্মদের রবের উপর ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শেষ নবী বলে স্বীকার করে নিয়েছি। এবার ডাক দিয়ে কয়, ঈমান মুহাম্মদের আল্লাহর উপর আন, কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদ শেষ নবী মানতে পারবি না, আমাকে শেষ নবী বল। নাউজুবিল্লাহ, বল যে আমি শেষ নবী, না হয় তোর অবস্থা ভয়াবহ হবে। হাবিব ইবনে যায়েদ চিৎকার দিয়ে কয়, আনতা কাজ্জাব, এই তুই তো এক মিথ্যুক। আন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি নিশ্চয়ই এই কথার সাক্ষী দিচ্ছি যে আল্লাহর পরে স্থান রাসূলুল্লাহর, আমি এই কথারও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই কথা শোনা মাত্রই হযরতে হাবিব ইবনে যায়েদের ডান হাত ওই মুসাইলামা কেটে ফেলল। হযরতে হাবিব ইবনে যায়েদের ডান হাত ওই মুসাইলামা কেটে ফেলল। আবারও ডাক দিয়ে বলতেছে, বল আমাকে শেষ নবী মানবি কিনা, যদি না মানুষ ভয়াবহ অবস্থা দেখতে হবে। হাবিব ইবনে যায়েদ ডাক দিয়ে কয়, করশিন কালেও না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই রাসূলের উপর ঈমান এনেছি, তিনি শেষ নবী, এই কথার উপর ঈমান এনেছি, জীবন দিব, কল্লা দিব, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করব, ওই নবীর উপর থেকে ঈমান ছাড়তে পারব। ওই মুসাইলামা শোনা মাত্রই বাম হাতটা কেটে ফেললো, ডান পা কেটে ফেললো, বাম পা কেটে ফেললো। হযরতে হাবিব ইবনে যায়েদের শরীরটাকে টুকরো টুকরো করে ফেললো। টুকরো টুকরো করে হযরতে হাবিব ইবনে যায়েদের যে টুকরো অংশগুলো ছিল শরীরের, সেটা বিভিন্ন জায়গার মধ্যে ছড়ায় ছিটায় দিল। এই সংবাদ যখন ওই হাবিব ইবনে যায়েদের মার কাছে পৌঁছলো, ওই হাবিব ইবনে যায়েদের মার নাম ছিল আম্মারা, ওই হাবিব ইবনে যায়েদের মার নাম ছিল আম্মারা। ওই আম্মারার কাছে যখন এই সংবাদ পৌঁছলো, ওই দেখেন ও পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, আমরা হইলে কান্নাকাটি করতাম, আমাদের সমাজের মারা হইলে কান্নাকাটি করত। ওই আম্মারা যখন শুনলো তার প্রিয় সন্তান রাসূলের রিসালাতের স্বীকৃতি দিতে গিয়ে কল্লা দিছে, রাসূলের রিসালাতের স্বীকৃতি দিতে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে, ডাক দিয়ে বলে, লিহাযাল ইয়াউমি আরতাহু, হে মদিনাবাসী শুনো শুনো, আজকে আমার আনন্দের দিন। আমি আমার সন্তানকে এই জন্যে গর্ভে ধারণ করেছিলাম, আমি আমার সন্তানকে এই জন্যে 2.5 বছর পর্যন্ত আমার বুকের পবিত্র দুধ পান করাইছিলাম, যে আমার সন্তান আল্লাহ এবং রাসূলের জন্য জীবন দিবে। আমার সন্তান আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দিবে, এই জন্যই তো আমি আমার সন্তানকে আমার বুকের পবিত্র দুধ 2.5 বছর পর্যন্ত পান করাইছি। আজকে শোনো, আমি খুশি, আমার যে ইচ্ছা ছিল আমার সন্তানের উপর, আমার সন্তান আমার ইচ্ছা পূরণ করেছে। আমার বুকের যে 2.5 বছর দুধ পান করেছে, আমার সন্তান আমার দুধের হক আদায় করেছে। মা মহিলারা চিন্তা করে দেখেন কেমন ভাবে রাসূলকে ভালোবাসতো, ইসলামকে ভালোবাসতো, ইসলামকে মহিলারাও ভালোবাসতো। কত মহিলা ইসলামের জন্য নিজের সম্পদ দিয়ে দিছে, নিজের সম্পদ দিয়ে দিছে, নিজের অর্থ দিয়ে দিছে, নিজের সন্তান দিয়ে দিছে, জিহাদের জন্য পাঠায়া দিছে। যাও আল্লাহর রসূলের সাথে যাও, যুদ্ধ করো, দ্বীনকে বিজয় করো, এক আল্লাহর ইলাহ, এক আল্লাহ যে ইলাহ, সেই ইলাহিয়ত জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করো। প্রয়োজনে যদি তুমি শহীদ হও, আমি শহীদের মা হব। ওই মার চেয়ে আর ভাগ্যবান মা কেই বা হতে পারে যে একজন শহীদের মা? যে শহীদের মা, তার চেয়ে আর ভাগ্যবান কোন মাই বা হতে পারে? এজন্যই পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, নিজেদের দিলটাকে এরকম ভাবে তৈরি করা চাই, নিজেদের জীবনটাকে এরকম ভাবে
পরিচালনা করা চায় যে আল্লাহর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, ইসলামের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমি মহিলা সর্বপ্রথম জীবন দিব। আহা, ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করত, ফেরাউনের ঘরে কাজ করত, চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। মহিলার দিলের মধ্যে ঈমান ছিল, ঈমানের দীপ্ততা ছিল, চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে। হঠাৎ চিরুনিটা মাটিতে পড়ে যায়। মহিলার মধ্যে ঈমান ছিল, আর মুসলমান কোন কাজ করবে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, এটাই স্বাভাবিক। মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন চিরুনিটা তুললো, পাশেই ফেরাউনের পালক মেয়ে দাঁড়িয়েছিল। ফেরাউনের পালক মেয়ে দাঁড়িয়েছিল, ডাক দিয়ে কয়, কিরে মেশতা, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আলাইসা আবুনা রব্বিয়াল আ'লা, আমাদের বাবা কি বড় খোদা না? মহিলার মধ্যে ঈমান জোশ দিয়া উঠছে, মহিলার মধ্যে ঈমান জোশ দিয়া উঠছে। মহিলা ডাক দিয়ে কয়, কাল্লা, করশিন কালেও না তোর বাবা বড় খোদা হতে পারে না, করশিন কালেও ফেরাউন বড় খোদা হতে পারে না। ফেরাউন নিজেকে রব্বিয়াল আ'লা দাবি করত, বড় খোদা দাবি করত। ওই মহিলা যখন এই কথা বলল, ফেরাউনের পালক মেয়ে দৌড় দিয়া বাবার কাছে গিয়ে কয়, আমি শুনছো আমাদের ঘরের যে কাজের মহিলা তোমাকে বড় খোদা বাদ দিয়া অন্য আরেকজনের নামে সে চুরিনি তুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে চুরিনি তুলছে। ফেরাউনের মেজাজ চরম হয়ে গেল, ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়ে বলল, যা মহিলাকে আমার কাছে নিয়ে আস। মহিলাকে আনা হইল। ডাক দিয়ে কয়, কিরে মহিলা, কোন রবের উপর ঈমান আনলি? আমাকে কি বড় খোদা মানিস না? মহিলার মধ্যে ঈমান আরো বেশি জোশ দিয়া উঠলো। মহিলা ডাক দিয়ে কয়, কাল্লা, করশিন কালেও না ফেরাউন তোকে তো প্রভু মানার প্রশ্নই আসে না। ওই মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে। মহিলার জবাব, ফাকসি মা আনতা কাজ, ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই, তোর মন যা চাই তুই তাই কর। এবার ফেরাউন জানতো, জানার পরেও না জানার ভাঙ ধরে ডাক দেয়, কই কোন রবের উপর ঈমান আনলি? তখন ওই মহিলা রবের পরিচয় দিতে আরম্ভ করলো, আল্লাযী রব্বি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور ফেরাউন শোন, সে আমার রব, সে তোর মেয়ের রব, সে তোর রব, সে কুল কায়নাতের। ফেরাউন সে আমার রব, সে তোর রব, সে তোর মেয়ের রব, সে কুল কায়নাতের রব। যখন রবের এই পরিচয় দিল, ফেরাউনের মেজাজ আরো গরম হয়ে গেল। লোকদেরকে ডাক দিয়ে কয়, হে আমার লোকেরা, কে কোথায় আসো, এদিকে আসো। লোকদেরকে বলল, আলো করাই, জ্বালাও আগুন, ঢালো তেল। যখন তেলটা উত্তপ্ত গরম হয়ে গেল, ওই মহিলার কোলে এক দুগ্ধ পানরত বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর বাচ্চাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে, উম্মি, মা, লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মা, ফেরাউন তোমার সামনে বিদায়। মা, তুমি পিছলা যাও না। মা, তুমি নৈরাশ হয়ে যেও না। মা, ইন্নাকি আলাল হক। মা, তুমি হকের উপরে আছো। মা, সানাজমাউ ফি জান্নাতি ইনশাআল্লাহ। মা, অল্প সময় অপেক্ষা করো। মা, অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে মুলাকাত। আবার ডাক দিয়ে কয়, কিরে মহিলা, আমাকে রব বলবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার সেম জবাব, ফাকজি মা আনতা কাজ, ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই।
এবার ওই মহিলার আরেকটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপরে ছেড়ে দিল। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি। মাগো ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যাও না, মা তুমি ভয় পেও না, ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো। মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা আয়োজন হচ্ছে, মা আয়োজন হচ্ছে, মা জান্নাতে ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান। মা অল্প সময় একটু ধৈর্য ধারণ করো, মা তোমার সাথে জান্নাতে মুলাকাত। ফেরাউন আবার ডাক দিয়ে কয়, কিরে মহিলা, আমার উপর ঈমান আনবি নাকি আরো ভয়াবহ অবস্থা দেখবি? তোর সন্তানের, দুই সন্তানের যে হালত করেছি তোকেও সেম হালত করব। মহিলার সেম জবাব, মহিলার সেম জবাব, যে জীবন দিতে প্রস্তুত। আল্লাহ যেই রবের উপর ঈমান আনছে সেই রবের উপর থেকে ঈমান ছাড়তে প্রস্তুত না। ওই মহিলাও উত্তপ্ত তেলের উপর গ্রিল যেমন হয়ে যায়, মুরগি যেমন গ্রিল হয়ে যায়, এরকম গ্রিল হয়ে গেল। মহিলাও জীবন দিয়ে দিল, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই। ও পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, আজকে আমার আপনার ঈমানগুলো কতটা নড়বড়ে। আপনি আমি আজকে এত সুন্দর ইসলাম পাইছি, কোনো শাস্তি নাই, এরপরও ফজরে মুয়াজ্জিন ডাকে আমি আপনি ঘুমায় থাকি। ফজরে মুয়াজ্জিন ডাকে, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না আয় না। 10টা বাজে ঘুমাইলি, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বান্দা উঠটা একটু, আমার কুদরতি পায়ে একটা সেজদা দিয়া, 2টা সেজদা দিয়া আবার গিয়া ঘুমায় থাকিস, উঠ না। আল্লাহ জোহরে আবারও ডাকে, হাইয়া আলাস সালাহ, আস না। আল্লাহ আসরে আবারও ডাকে, হাইয়া